আসসালামু আলাইকুম, সুমাইমা চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে সুজির পিঠা। এটার স্বাদ এতটাই মন্দ না। সুজির পিঠা বানাতে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। হাফ কাপ সুজিকে হাফ কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখছি। তারপর সাথে দিয়ে দিচ্ছি 1.3 কাপ ময়দা আর 1.4 কাপ চিনি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর 1.4 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ নারিকেলের গুঁড়া আর 1 চা চামচ ঘি। এই সব কিছু একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে থেকে এভাবে করে নিয়ে পিঠার মতন বানিয়ে নিচ্ছি। আপনারা এই পিঠাটা যে কোনো সাইজের বানাতে পারবেন, এটা যার যার পছন্দ অনুযায়ী। তারপর চুলায় মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। ওই তেলে এখন এই পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একই রেসিপিতে আপনারা চাইলে এই পিঠাটাকে চালের গুঁড়া দিয়েও বানাতে পারবেন। চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা খেতে দারুণ মজার হয়। সবার বাসায় সুজিটা সব সময় থাকে, তাই আজকে সুজি দিয়ে বানিয়ে শেয়ার করছি। সুজি দিয়ে খেতেও এটা দারুণ মজার হয়। এখন মিডিয়াম আঁচে অল্প সময় নিয়ে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন লালচে হয়ে গেছে, ওই পর্যায়ে হচ্ছে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। চাইলে এই পিঠাটাকে আপনি এভাবেও পরিবেশন করতে পারবেন। যদি আরও এটাকে টেস্টি বানাতে চান, তাহলে এটাকে শিরাতে ডুবিয়ে রাখতে পারেন। আজকে এই পিঠাগুলোকে শিরাতে ডুবিয়ে শেয়ার করছি। আরও একটা প্যানে বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এই চিনি আর পানি একসাথে করে ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টার মতন এলাচ। যখন শিরাটা ফুটতে শুরু করেছে, তখন আগে থেকে যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পর চুলাটার সাথে সাথে বন্ধ করে দিচ্ছি। এভাবে করে 1 ঘন্টা শিরাতে রেখে দিলেই পিঠাগুলো পরিবেশনের করার জন্য ঠিক আছে। আর এই পিঠাতে নারকেল দেওয়ার কারণে এই পিঠাটার স্বাদ দ্বিগুণ হয়েছে। এখন পিঠাগুলোকে পরিবেশন করে নিচ্ছি। শিরা থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি। খুব সিম্পলভাবে আপনি নিজেই এইরকম করে একটা পিঠা বানাতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। পিঠাগুলোর উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটা শেয়ার করেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।